নিরপেক্ষতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, নতুন সরকার প্রধানের অঙ্গীকার এবং পদক্ষেপ আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীদের বক্তব্য হতাশাও তৈরি করেছে। দুর্নীতি, চাঁদাবাজি বন্ধে নানা সংস্কার প্রস্তাবও তুলে ধরে সংস্থাটি। নিয়োগের সপ্তাহ পেরোলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না পোশাক খাতের ব্যবসায়ী থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়া মোহাম্মদ মোস্তাকুর রহমানের। নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল চেয়েছে এবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের সুপারিশ তুলে ধরা হয় অনুষ্ঠানে। কর্তৃত্ববাদের পতনের প্রেক্ষিতে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা গেছে ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। নবনিযুক্ত গভর্নরের ক্ষেত্রে জোরালো স্বার্থের সংঘাত বিদ্যমান। যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়া হোক না কেন, অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। এবং এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে, যে কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেওয়া, সেটি কিন্তু আরো বেশি গুরুতর প্রশ্ন। এবং সেক্ষেত্রে সরকারের উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়গুলো তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, স্বল্প সময়ে সরকারের গৃহীত নানা পদক্ষেপ জনমনে আশার সঞ্চার করেছে, তবে কিছু কিছু মন্ত্রীদের বক্তব্য হতাশাও তৈরি করেছে। কিছু সরকারের পদক্ষেপ, যেটি আমি রিপিট করতে চাই না, সেগুলো ইতিমধ্যে মানুষের মধ্যে আশা সঞ্চার করেছে, আমাদের মধ্যে আশা সঞ্চার করেছে। কিন্তু পাশাপাশি আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে, যেটি উদ্বেগজনক। স্বাধীন তথ্য কমিশন গঠন করে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সর্বক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপরও জোর দেন টিআইবির নির্বাহী পরিচালক। মানবাধিকার কমিশন। শিহাব জাহিদ, নিউজ 24।